যে কি মধুপুরের মধু মধুপুরের মধু না? আজকের বাজার দর 10 টাকা পিস। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আমি আজকে আছি টাঙ্গাইলের মধুপুরের আনারসের শহর যাকে বলা হয় মধুপুর টাঙ্গাইলের, সেই শহরে আছি। আনারসের একটা জমিতে আছি। দেখেন কি পরিমাণ আনারস ধরে আছে। দেশের মোট আনারস চাহিদার 40% উৎপাদিত হয় এই মধুপুর অঞ্চলে। 1942 সালে এক গারো নারীর হাত ধরে শুরু হয় আনারস চাষের যাত্রা। এই এক একটা আনারসের পিছনে আছে কৃষকের ঘাম ঝরানো অনেক গল্প। একটা আনারসের চারা রোপণ করার পর থেকেই শুরু হয় ওনাদের যুদ্ধ। আনারসের জমিতে একজন কৃষককে প্রচুর পরিশ্রম দিতে হয়। এক একটা আনারস বিক্রির উপযোগী করতে রোপণ করার পরে দীর্ঘ 9 থেকে 10 মাস পরিশ্রম দেওয়ার পরেই পরিপূর্ণ বিক্রির উপযোগী হয়। দেখুন ভাই কিন্তু 3টা ফল আলাদা নিয়ে আসছে। ভাই এটার কারণ কি? একটু বেশি পাকছে এই 3টা, আর এটা তো ন্যাচারাল ভাবেই পাকছে না? এটা এটা কি জাতের? ঢাকায় জলডঙ্গি না? আনারসের পাতা অনেক ধারালো হয়। এখানকার কৃষকরা এক ধরনের জুতা ব্যবহার করে থাকে এবং হাতে হাত মোজা লাগানো থাকে যেন হাতে পায়ে কোনো ক্ষত না হয়। আর আনারসগুলো জমি থেকে কেটে নেওয়ার জন্য এক ধরনের বাঁশের তৈরি জুঙ্গা ব্যবহার করে থাকে। এতে করে আনারস কাটা অনেক সহজ হয়। এক একটা জুঙ্গাতে মাঝারি সাইজের আনারস হলে 40 থেকে 50টা আনারস বহন করা যায়। আনারসগুলো কেটে গাড়িতে ওঠানো যায় এরকম একটা জায়গায় নিয়ে প্রথমে রাখা হয়। তারপরে আনারসগুলো গাড়িতে ওঠানোর প্রস্তুতি চলে। গাড়িতে ওঠানোর সময় আনারসের ছোট বড় সাইজ ভাগ করে এক এক গাড়িতে ওঠানো হয়। আর ওঠানোর সময় একটা একটা করে খুবই যত্ন সহকারে গাড়িতে ওঠায় এবং একটার সাথে আরেকটা যেন ঘষা না লাগে, সেজন্য ওনারা এক ধরনের জংলি লতা ব্যবহার করে থাকে। আর ওনারা আনারস কাটার জন্য খুব ভোরে আনারসের জমিতে যায়। এখানকার আনারসের বাজারটা সকাল 7টার মধ্যেই শুরু হয়ে যায়। এখানে আরও একটা ঐতিহ্যের বিষয় আছে। ওনারা আনারসগুলো বাজারে আনার জন্য ঘোড়ায় টানা গাড়ি বা বাইসাইকেল ব্যবহার করে থাকে।
মধুপুরের অন্যতম সবচেয়ে আনারসের বড় বাজার হলো জলছত্র বাজার। এই বাজারে আনারসগুলো নিয়ে আসার পরে রাস্তার দুই পাশে লাইন ধরে গাড়িগুলোকে সাজিয়ে রাখা হয় এবং এইখান থেকেই চলে বেচাকেনা। দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা এই জলছত্র বাজারে আনারস কিনতে আসে। ভাই, আপনি কি বিক্রি করতে আনছেন? আমি এখানে আড়তদার। ও, আড়তদার না? আচ্ছা, এখানে প্রতিদিন কেমন কি টাকার এখানে আনারস আপনি বিক্রি কোটি হয়? কোটি টাকা লেনদেন হয়। কোটি কোটি টাকার প্রতিদিন। কোটি কোটি। এই বাজারের নাম তো জলছত্র বাজার, বাজারের নাম মধুপুরের জলছত্র। এইখানে কি বারে হাট বসে? এখানে আপনার দৈনিক হাট। এই দৈনিক আনারসের। প্রতিদিনই হাট। প্রতিদিনই। কয়টা থেকে কয়টা পর্যন্ত? আপনার সকাল 8টা থেকে নিয়ে একবারে 1টা পর্যন্ত। সকাল 8টা থেকে 12টা 1টা পর্যন্ত আপনার একদম regular দৈনিক। রেগুলার হাট বসে থাকে। আনারস আছে, কলা আছে। এখানে আপনার কি কি জাতের আনারস উঠে? এখানে আমাদের আনারসের জাত হলো 4টা। 4টা। একটা জলডুঙ্গি, জলডুঙ্গি। একটা ক্যালেন্ডার। ক্যালেন্ডার। জলডুঙ্গির মধ্যে আপনার 3 নম্বর ফল। একটা হলো শ্রীমঙ্গল, একটা হলো ঢাকাইয়া, আর হলো জলডুঙ্গি। এগুলো 3 ফল, আর হলো একটা হলো ক্যালেন্ডার, যেটা আমাদের বিখ্যাত টাঙ্গাইলের। বিখ্যাত এই টাঙ্গাইল। মধুপুরের যেটা বিখ্যাত। জি, জন্ম হওয়ার আগে পর থেকে দেখতেছি আপনার ক্যালেন্ডার। হ্যাঁ। আর জলডুঙ্গিটা 7 বছর ধরে আসছে। জলডুঙ্গিটা মিষ্টি কোনটা সবচেয়ে ভালো? সবচেয়ে হলো আপনার ঢাকাইয়া বা এবং জলডুঙ্গি। ঢাকায় জলডুঙ্গি যেটাকে বলে ওইটাই তো মিষ্টি হয়েছে। ওইটার কি দাম বেশি বাজারে? দাম বেশি বলতে বর্তমানে যে পরিস্থিতি, হ্যাঁ। আপনার আনারসের কৃষক কোনোটাই মনে হয় না লাভবান হচ্ছে। তিনি ধরেন একটা চারা কিনা হলো আপনার 2 টাকা, জমিন ভাড়া আছে 5 টাকার খরচ আছে, প্রায় আনারসের যে খাদ্য, এই খাদ্য হলো 20 টাকা পড়ে যায়। আর বাজারে এসে তা বিক্রি হয় না। বাজারে এসে বর্তমানে বাজার 10 টাকা, 15 টাকা, 10 টাকা 15 টাকা 5 টাকাও যায়। বলেন কি? এই জন্য আমার পক্ষ থেকে আমি বলি, দেশের অভিভাবকের কাছে, তারেক রহমানের কাছে, কৃষক কে বাঁচান। সারের দাম এবং যে এটা সার মেডিসিন আছে, এই খাদ্যগুলোর টাকাটা কমাই দিলে এই আনারসটা সার্ভিসিং আর বাড়বে। নয় কৃষক এটা আবাদ করতে চাইতেছে না। আর এক একটা আনারসের দাম নির্ধারণ হয় ছোট বড় আকার ভিত্তিক। ছোট আনারসগুলো বিক্রি হয় 5 থেকে 15 টাকা দরে, আর মাঝারিগুলো বিক্রি হয় 15 থেকে 30 টাকা দরে, আর সবচেয়ে বাজারের সেরা বড় আনারসগুলো বিক্রি হয় 30 থেকে 50 টাকা দরে। এটা কি আপনার? জি আমার। কত করে বিক্রি করলেন আজকে? এটা 10 টাকা। 10 টাকা পিস। জি। এটা কি মধুপুরের? মধুপুরের মধু না? এই জলছত্র বাজার থেকে প্রতিদিনই 10 টাকা টনকে টন আনারস ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। বিশেষ করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যায় এই মধুপুরের রসালো সুস্বাদু আনারস। এই অঞ্চলের জন্য আনারস শুধুই একটা ফল নয়, এর সঙ্গে জড়িয়ে আছে কৃষকের আয়, সংসার খরচ, বেঁচে থাকার লড়াই, সবকিছুই এই আনারসের সাথে জড়িত। আর এই মধুপুর অঞ্চলের মূল অর্থনীতি মধুপুরের জলছত্র বাজার। এটা শুধুই কেনাবেচার জায়গা নয়, এটি হাজারো মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এক ঐতিহ্য।